বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বেশিরভাগ ছাত্র হল ছেড়ে যায়নি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অর্থাৎ তারা কিন্তু আজকে ক্যাম্পাসের জব্বারের মোড় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। অর্থাৎ এই মুহূর্তে ইতিমধ্যে আমরা দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। উপাচার্য বলছেন যে 251 জন শিক্ষক যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি কিন্তু শিক্ষার্থীরা মেনে নেয়নি, যার কারণে কিন্তু আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং তারা বলছেন যে এখন যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সেটি কিন্তু জেলা প্রশাসন দেখভাল করছেন, সেই বিষয়টি বলছিলেন। যদিও শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে এবং সেই বিচার হওয়া সহ 6 দফা দাবি কিন্তু তারা দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন তাদের যে এক দফা দাবি ছিল কম্বাইন্ড ডিগ্রি সেটিকে কিন্তু চালু করতে হবে, অন্যথায় তারা হল না ছেড়ে কিন্তু তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেটিকে কিন্তু অব্যাহত রাখবেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথ জব্বারের মোড়ে অবরোধ করবেন। আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বিচ্ছিন্নভাবে তারা এখানে আসছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই রেলপথ অবরোধ কখন শুরু হবে এবং কয়টা নাগাদ থাকবে? এটা আজকে আমাদের যেটা কর্মসূচি ছিল সকাল 10টা থেকে রেলপথ অবরোধ। ইতিমধ্যে আমাদের প্রত্যেক হল থেকে, যেহেতু আমাদের ছেলেদের 9টা হল রয়েছে, প্রত্যেক হল থেকে আমাদের ছেলেরা সকলেই একযোগে আসবে এবং আসার পরে আমাদের কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের হল থেকে যারা এখনো পর্যন্ত হলে অবস্থান করতেছে তারা মোটামুটি সবাই চলে আসছে এবং আসতেছে, আসতেই আমাদের কর্মসূচি শুরু হবে। কর্মসূচি কয়টা নাগাদ থাকবে আজকে? কর্মসূচি আমাদের আজকে অনেক মানে চলতে থাকবে আর কি, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা আশ্বাস না পাচ্ছি বা সলিউশনে না আসতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি আশা রাখা যায় চলতে থাকবে। এই আন্দোলনরত শিক্ষার্থী বলছিলেন কিছুক্ষণের মধ্যে রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা প্রশাসনের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে এই টানা 2 দিনের আন্দোলনে কিন্তু একেবারেই অচল অবস্থা হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং গতকাল রাত 9টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে গেছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম এবং জেলা প্রশাসন বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেই কিন্তু সমাধান করবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে, যেহেতু শিক্ষার্থীরা তারা অনড় অবস্থানে রয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু বলছেন যে এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং তারা কিন্তু একটি বৈঠক করে কিন্তু তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বিষয়টির সমাধান দিবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।